এক লোক হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলমান হয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং পরবর্তীতে ইসলামের পক্ষে অনেক লেখালেখিও করেছে, নাস্তিকদের বিরুদ্ধে অনেক লিখেছে, তার লেখালেখির অনেক ভূয়সী প্রশংসা করেছেন অনেক ভালো লেখকরা। এই লোকটা হঠাৎ করে খ্রিস্টান হয়ে যায় এবং এখনো পর্যন্ত সে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে যাচ্ছে। লেখকের আশেপাশে যারা ছিল তারা এই ব্যাপারে খোঁজ নিতে গিয়ে দেখেন যে আসলে তার যে নলেজ ছিল, ইসলামের ব্যাপারে যে জ্ঞান ছিল, এটা আসলে ভাষা ভাষা জ্ঞান ছিল। সে অনলাইন থেকে কিছু নলেজ অর্জন করেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু শুনে শুনে কিছু জ্ঞান অর্জন করেছে। ইসলামের ডিপ নলেজ তার ছিল না, গভীর জ্ঞান ছিল না, যার কারণে সে কোনো একটা টিবেটে গিয়ে খ্রিস্টানদের কাছে হেরে গিয়ে সে ইসলাম ধর্ম আবার পুনরায় ত্যাগ করে। এখানে আমাদের জন্য অনেক বড় একটি লার্নিং রয়েছে, সেটা হচ্ছে যে আমরা আজকাল ইসলামকে খুব সহজ করে ফেলেছি। কোনো একটা বিষয়ে কেউ জিজ্ঞেস করলেই আমরা গুগলে সার্চ করি, আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, আমরা ভাষা ভাষা জ্ঞান যেটা আছে আমাদের সেটা দিয়েই আমরা মনে করি যে আমাদের হয়ে যাবে, যথেষ্ট আছে। এবং অনলাইনে তো প্রচুর উপকরণ আছে, আমরা চাইলে যখন তখন জেনে নিতে পারছি। তো ইসলামের জন্য এভাবে গভীর পড়াশোনা করা বা বই পড়ে বা কারো কাছে তত্ত্বাবধানে থেকে জ্ঞান অর্জন করার প্রয়োজন নেই, এমন আমরা অনেকে মনে করে থাকি। যারা এমনটি মনে করি তারা আহমদ আল ওবায়দুল্লাহর এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আসলে শরীয়তের ভাষা ভাষা জ্ঞান বা ইসলাম সম্পর্কে কারো ভাষা ভাষা জ্ঞান যখন থাকে, এটার মাধ্যমে সে দিনের মাঝে দিনের মধ্যে কায়েম থাকতে পারে না, ইস্তেকামাতের সাথে দিনের উপরে টিকে থাকতে পারে না। যদি দিনের উপরে কেউ টিকে থাকতে চায় তাহলে তার ইসলামের ডিপ নলেজ লাগবে, এবং ইসলামের যদি গভীর জ্ঞান না থাকে তাহলে তার জানতে হবে নিয়মিত, এবং যারা জানে, যে সমস্ত আলেমরা জ্ঞানী, তাদের কাছে নিয়মিত যেতে হবে এবং তাদের থেকে শিখতে হবে। ভাষা ভাষা জ্ঞান নিয়ে বা আমার কোনো প্রয়োজন হলে গুগল সার্চ করে জেনে নেব, এই মনোভাব নিয়ে কখনোই বসে থাকা যাবে না। যে মুসলিম হিসেবে আমাদের জ্ঞান চর্চা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।